আমাদের গ্রামের নাম অচিনপুর। গ্রামটি সবুজ গাছপালায় ভরা। গ্রামের শেষ প্রান্তে এক গোপন মেঢো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটি পুরনো দুইতলা বাড়ি। কেউই বাড়ির নাম নেয় না, সবাই শুধু বলে ওটা। বলা হয় কেউ একবার ওই বাড়িতে ঢুকলে আর পুরোপুরি ফিরে আসে না। সেদিন বিকেল থেকে আকাশ অদ্ভুত, হালকা কুয়াশা নেমে এসেছে। আমি আর আমার বন্ধু সেই বাড়ির কাছে যাই, কারণ গ্রামের লোকেরা বহু বছর ধরে সেখানে ঢোকার ভয় দেখিয়েছিল, কিন্তু আমাদের কৌতূহল চাপিয়ে রাখে না। বাড়িটি আছড়ে পড়ার মতো শীতল বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে। দেয়ালগুলো ছেঁড়া, জানালার কাঁচ ভাঙা, এমনকি রং আর খসে পড়া। আমি প্রথমে বললাম, চলো ভিতরে দেখি, হয়তো কেবল ধ্বংসপ্রাপ্ত বাড়ি। আমার বন্ধু থেমে গেল, বলল, ভাই, এ বাড়ি ঠিক না। আমি হেসে বললাম, ভূতটুত কিছু নেই, শুধু পুরনো বাড়ি। ভিতরে ঢুকতেই প্রথম শব্দ যা শোনাল, সিঁড়ির নিচ থেকে ভিজা ধাতুর মতো কটকট শব্দ। আমার হাঁটু কেঁপে গিয়েছিল, কিন্তু যাত্রা চালালাম। দরজা বন্ধ করার মতো শব্দ হল না, কিন্তু হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। ঠিক তখনই দেয়ালে থাকা আয়নাটায় আমার নিজেই ছায়া দেখলাম না, বরং আরেকটা মুখ, আমার মতোই, কিন্তু চোখের কোনো সাদা অংশ নেই, শুধু কালো গর্ত। মুখটা হাসছিল, কিন্তু হাসিটা ছিল অস্বাভাবিক, ভীতিকর। আমি ভয় পেয়ে ঘুরে দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেছে। তখনই শুনলাম, তুই এই ঘরে এসেছিস, কেউ ছাড় পাবে না। কণ্ঠটা ছিল পুরুষের না, নারীরও না, কেমন যেন ভাঙা, ফিসফিসে ভরা। উপরতলায় গড়িয়ে পড়ছে চেয়ারের শব্দ, নিচতলায় ভেসে আসছে ফিসফিস। আমি এক ঘরে ঢুকে পড়লাম। সেখানে খাটের ওপর একটি পরিবার বসে আছে, সবাই অচল, চোখ খুলে আছে, কিন্তু প্রাণ নেই। ছোট একটি ছেলে আমার দিকে তাকালো, তার চোখে রক্ত। সে বলল, আমরা এখানেই থাকি। আমি তখন বুঝলাম, এই বাড়ি শুধু পাথর আর কাঠ নয়, এই বাড়ি জীবন্ত আত্মা ধরে রাখে। আমি দৌড়াই। দরজা খোলা মনে হলেও আরেকটি ঘর যেন আমাকে ফাঁদে ফেলছে। অবশেষে এক কোণার ঘরে ঢুকেই চোখে পড়ল এক খাতা। তার মধ্যে আজকের তারিখ, আমার নাম আর লাল অক্ষরে লেখা, এবার ঘর ভরল। সেদিন থেকে আমি ঘুমাতে পারি না। রাত হলে জানালার বাইরে অদ্ভুত ছায়া দেখা যায়। ঘরের ভিতর থেকে ফিসফিস আসে, তুই এবার রাখবে কাউকে। এই বাড়ি অভিশপ্ত, আর যারা একবার ঢোকে তারা আর স্বাভাবিকভাবে বাইরে আসে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।